কিছু না বলতেই যেই মানুষটা সব কিছু বুঝে নিত, যে কোনো খারাপ সিচুয়েশন, সেই মানুষটা আপনার সাথে সব সময় টাইম দিত। খারাপ, ভালো, মন্দ সব আপনার সাথে শেয়ার করত। সেই মানুষটা আজ আপনার কাছে নেই। আপনাকে সে সময় দিচ্ছে না, আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না। এই সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল এবং খুব খারাপ সিচুয়েশন। একটা কাছের মানুষকে হারানোর মতো ফিলিংস, এটা সবাই রিয়েলাইজ করতে পারে না। বা তাকে ফিরে পাওয়ার জন্য কত কিছু করছেন আপনি। আপনার সিচুয়েশনটা আমি রিয়েলাইজ করতে পারছি। আপনার মনের মধ্যে যেই ঝড়টা উঠেছে সে চলে যাওয়ার পর, এটা বড় বড় কালবৈশাখী ঝড়ের থেকেও বেশি বড় ঝড়। এই ঝড় থেকে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখবেন, সেই মানুষটার কাছে কিভাবে আবার ফিরে যেতে পারবেন, সেই নিয়ে আলোচনা করব। ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক বারিক। আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, প্রথমেই যেটা বলি, ভালোবাসার মানুষটাকে আপনি হারিয়ে আজকে একটা অজানা রাস্তায়, একটা পথিক, যে আপনি কোনো রাস্তার দিক খুঁজে পাচ্ছেন না। বস, আপনি তো এরকম ছিলেন না। আপনি আজ হয়ে গেছেন সেই মানুষটার কথা ভাবনা চিন্তা করে করে, এবং সেই মানুষের স্মৃতিগুলোকে রিয়েলাইজ করে করে তাকে কিভাবে ফিরিয়ে আনবেন, আপনার কি ভুল, আপনি কি করলে তাকে আবার ফিরে পেতে পারেন, সেইটা নিয়ে 100% এফর্ট দিয়ে চেষ্টা করছেন। আপনি আমার কথাটা শুনুন, আমি কথা দিচ্ছি তার মনেও আপনার জন্য ঝড় সৃষ্টি করিয়ে দেব। এর জন্য বেশি কিছু করতে হবে না বস আপনাকে। এর জন্য আপনিই পারবেন। কোনো টোটকা, কোনো কালা জাদু, এইসব কিচ্ছু করতে হবে না আপনাকে। নিজের ইচ্ছে পূরণ আপনি নিজেই করতে পারবেন। আপনি যদি বিশ্বাসের সাথে কোনো কিছু কাজ করেন না, সেটাকে ফলের আশা পাবেন না ভেবে, ফলের আশা পেলেই সেখানে টেনশন আসবে, টেনশন থেকে ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন থেকে আপনি যেটা চাই সেটাকে না পাওয়ার দিকে এগিয়ে যাবে। বস, আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বোঝাতে চাইছি, আপনাকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে হবে। এর জন্য আপনি কি করবেন? নিজে কিভাবে ভালো থাকবেন, নিজে কি করলে নিজেকে হ্যাপি রাখতে পারবেন, কিছুদিনের জন্য ছেড়ে দিন না। যেই মানুষটাকে আপনি ফেরানোর জন্য এত কিছু করতেন, সেই মানুষটাকে, আপনার একটা হৃদয়ে থাকা মানুষ, যে আপনার এত খোঁজ নিত, যে আপনার প্রত্যেক সিচুয়েশনে আপনার পাশে থাকতো, আজকে কিছুদিন কথা হচ্ছেন না ভেবে আপনি ভেবে নিচ্ছেন সে আপনার কাছ থেকে সারা জীবনের জন্য চলে গেছে। এটা তো না বস, এটা আপনার ভুল চিন্তা ভাবনা। সাইকোলজিক্যালি অনুযায়ী আপনি এটা ভুল ভাবছেন বস। যে মানুষটা আপনাকে নিয়ে এত কেয়ারিং করতো, এত যত্ন দেখাতো, আপনাকে এত ভালোবাসতো, খারাপ সিচুয়েশন হয়েছে বলেই দুজনে আলাদা হয়ে আছেন এখন। আপনি তাকে পাওয়ার জন্য যেই যেই প্রসেসগুলো অ্যাপ্লাই করছেন সেইগুলো বন্ধ করুন, দিয়ে আমার কথা মতো কিছুদিন চলুন। হারানোর যদি থাকে, আপনি সব হারিয়ে বসে আছেন। আর যদি ভাবেন তাকে ফেরত পাবো, তাহলে এই ভাইটা বা এই দাদাটার কথা একটুখানি শুনে চলুন, আপনি পাবেন ফিরে দেয়। তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না বস। আপনি নিজের ভাইব্রেশনটাকে হাই রাখুন, ম্যানিফেস্ট করুন তাকে। ম্যানিফেস্ট করবেন এতটাই নিজের জেদ নিয়ে, যে ইউনিভার্স যেন আপনার ম্যানিফেস্টটা আপনাকে দিতে বাধ্য হয়। নিজের ভাইব্রেশনটাকে ফল পাওয়ার আশাতে যদি রেখে আপনি ম্যানিফেস্ট করেন, কোনো দিন তাকে পাবেন না। ফল পাওয়ার আশাটা ছাড়ুন, টেনশন কমান, ডিপ্রেশনে থেকে নিজেকে বার করুন, দিয়ে ইউনিভার্সকে প্রে করুন, ম্যানিফেস্ট করুন। অবশ্যই আপনি আপনার পার্টনারকে ফিরে পাবেন। তার মনেও ঝড় তৈরি হবে যদি আপনি আপনার মনের ঝড়টাকে থামাতে পারেন। আপনার মনের ঝড়টা এখন আপনার কারণেই সেটা সাইক্লোনে পরিণত হয়েছে। সুপার সাইক্লোনে যাওয়ার আগে আপনি সেই ঝড়টাকে থামান, নিজেকে ঠান্ডা করুন,
নিজের ভালোবাসার অনুভূতিগুলোকে কিছুদিন লেট গো করুন, ইউনিভার্সকে প্রে করে সেইগুলোকে লেট গো করুন। দেখবেন আপনার প্রিয় মানুষটার বুকেও আপনার জন্য ঝড় তৈরি হয়েছে। সে নিজে থেকে আপনাকে ফোন করে মেসেজ করে আপনার খোঁজ নেবে, কিন্তু তার আগে তাকে ইরিটেট, তাকে বিরক্ত, তাকে একদম আপনার সম্পর্কে ভুলভাল ওপিনিয়ন কিন্তু আপনার কর্মের জন্যই এনে দেবেন না। বস ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ভালোবাসার মানুষটাকে আপনি খুব খুব তাড়াতাড়ি পেয়ে যান। আমি ইউনিভার্সের কাছে প্রে করছি, অবশ্যই আপনি ফিরে পাবেন। আমার এটা ইউনিভার্সের কাছে প্রে রইল। প্লিজ, যদি আমার কথাগুলো শুনে আপনি মোটিভেট হন, সেই রকম অনুযায়ী আপনি কিছুদিন স্টেপগুলোকে অ্যাপ্লাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে হ্যাপি রাখুন।